নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। বাজারে এখন অনেক আনারস উঠেছে, তাই আমি আনারসের চাটনিটা সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েই চাটনিটা তৈরি করেছি। আর অনেকেই আনারস কাটাটা আমাকে দেখাতে বলেছিল, তাই আমি আনারস কাটাটা এই ভিডিওটায় দেখাচ্ছি। এর আগে আরও দুটো আমি আনারসের চাটনি করেছিলাম, সেটাও দেখে নিতে পারেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি আনারসটা কীভাবে ছাড়িয়ে আর চোখ বাদ দিয়ে কেটে নিলাম। সকলেই বলে আনারস কাটাটা নাকি খুব কঠিন, চোখটা ঠিকঠাক বাদ দিতে পারে না। তাই আমি আনারস কাটাটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, আনারসটার প্রথমে আমি বোঁটার দিকটা কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা এটা বঁটি দিয়ে কেটে নিতে পারেন। বঁটিতে যারা অভ্যস্ত তারা বঁটি দিয়ে কেটে নিতে পারেন। দেখুন, খুব সহজে ছুরি দিয়ে আমি বোঁটার দিকটা কেটে নিলাম। এরপর আমি ছুরি দিয়ে মুখের দিকটা কেটে নিচ্ছি। কাটা আমার হয়ে গেল। এবার আমি আনারসটাকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি এটাও ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, এটাও আপনারা বঁটি দিয়ে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে গোটা আনারসটার খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন, গোটা আনারসটাই আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি ছুরি দিয়ে দেখুন আনারসের চোখগুলো যেখানে আছে সেইখানটা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। আবার এই দিকটা আমি আর একটা দিক কেটে নিচ্ছি। প্রথমে আনারসটার যেখানে যেখানে চোখটা আছে সেই বরাবর আমি ছুরি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে চোখ বরাবর আমি কেটে নিচ্ছি লম্বা করে। এইভাবে চোখগুলো লম্বালম্বি যেখানে যত দূর অবধি আছে লম্বা করে একটা ছুরি দিয়ে দাগ দিয়ে নিন। তারপরে এপাশটাও ছুরি দিয়ে দাগ দিয়ে নিন, তারপর ওটাকে ছুরির সাহায্যে তুলে নেবেন। যেখানে চোখগুলো আছে সেখানেই আমি ছুরি দিয়ে তেরছাভাবে দাগ দিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন চোখগুলো সোজাসুজি আমি একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে দাগ দিয়ে নিলাম। এইবার দেখুন আমি ছুরি দিয়ে এপাশ ওপাশ কেটে লম্বা করে চোখের এগুলো তুলে নিচ্ছি। চোখগুলো আমি আনারসের চোখগুলো তুলে নিচ্ছি। এই দেখুন লম্বা করে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি তুলে নেব আস্তে আস্তে কেটে। আরও একটা ওই রকম লম্বা করে কেটে নিয়ে ছুরি দিয়ে তুলে আমি দেখিয়ে দিলাম। আনারসের চোখ কাটাটা এইভাবেই কাটবেন। দেখুন গোটা আনারসের চোখগুলো আমি ছুরি দিয়ে কেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একটাও আনারসের চোখ নেই। এইভাবে তেরছাভাবে কেটে কেটে আনারসের চোখগুলো তুলে নিতে হবে। দেখতেই পেলেন আনারসের চোখগুলো আমি কত সহজে কেটে নিলাম। এই রকম আনারস কাটাটা দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারাও এরকম সহজভাবে আনারসটাকে ছাড়িয়ে এইভাবে দাগ দিয়ে আনারসের চোখগুলো কেটে নিন। দেখতেই পাচ্ছেন আমি চারপাশ ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে আনারসের চোখগুলো বাদ দিয়ে নিলাম। এইবার গোটা আনারসটাকে আমি দুটো টুকরো করে নিচ্ছি। দুটো টুকরো করে নেওয়া হয়ে গেল। আরও আধখানা থেকে আমি দুটো ফালি বের করে নিলাম। কাটা হয়ে গেল দুটো ফালি করে। এবার দেখুন মাঝখানে যে শিটটা থাকে লম্বালম্বি, সেটা আমি লম্বা করে কেটে নিচ্ছি। মাঝখানে শিটটা আমার কাটা হয়ে গেল। এই পিসটাকেও আমি ওইভাবে লম্বা করে কেটে নেব।
এই পিসটাকেও আমি ওইভাবে লম্বা করে কেটে নেব। আনারসের সিটটা কাটা হয়ে গেছে। এইবার আমি মাঝখান থেকে সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবারে চাটনিটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে চাটনিটা তৈরি করব। গ্রেট করা আমার হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমার এটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে নেওয়া আনারসের মধ্যে ছোট চামচের 1 চামচ লবণ মিশিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। লবণ দিয়ে চাটনিটা টেস্ট করে দেখে নেবেন। বেশি লবণ হয়ে গেলে আনারসের চাটনি ভালো লাগবে না। 20 মিনিট পর আনারসটা থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। গরম ননস্টিক প্যানেতে আনারসটা ঢেলে দিলাম। এতে আর আলাদা করে জল দেবার দরকার নেই। আনারসের জলেতেই আনারসটা সিদ্ধ হয়ে যাবে। আনারসটা ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। আনারসটা ভালো করে ফুটেও গেছে। আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। নাড়াচাড়া করে চামচে করে তুলে দেখে নিচ্ছি আনারসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদমই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আনারসটা ভালো সিদ্ধও হয়ে গেছে। আমি এবারে 1 কাপ চিনি আগে দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হলো যেন আরও একটু চিনি দিলে ভালো হয়, তাই আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেম করে চিনিটা গালিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আনারসের চাটনিতে, যে কোনো চাটনিতেই কাজু কিশমিশ দিলে খুবই ভালো হয়। চাটনির মধ্যে আমি খুবই সামান্য একটু ময়দা মিশিয়ে দিলাম। এতে চাটনিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হবে। আনারসের চাটনিটা আমার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতেও লাগছে চাটনিটাকে। দেখতেই পাচ্ছেন চাটনিটা কত সুন্দর হয়েছে। আমি কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। একটা চাটনিটার মধ্যে স্লিপারি ভাব হয়েছে, দেখতেও ভালো লাগছে আর এটা খেতেও খুব ভালো লাগবে। বাকি চাটনিটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে ঢালা হয়ে গেল। চাটনিটাকে আমি একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম। কাঁচের বাটিতে আনারসের চাটনিটাকে আমি কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। বাটিটা আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। আপনাদের কাছে আনারসের চাটনিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।